আচ্ছা, বলছে যে তোমার 17 সেন্টিমিটার দৈর্ঘ্য। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, 17 সেন্টিমিটার দৈর্ঘ্য। হ্যাঁ, 17 সেন্টিমিটার দৈর্ঘ্য দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় একই আনুভূমিক ভাই রেখায়। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে। আনুভূমিক রেখার 13 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ আছে। ওকে। সুতাটির এক প্রান্ত হতে 5 সেন্টিমিটার দূরে আহ তার সাথে মনে করো 3 কেজি ওজনের একটি বস্তু যুক্ত করা হলো। প্রত্যেকটি সুতার টানের কথাটা বলছে আমাকে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে তোমার একটা দৈর্ঘ্য হলো তোমার 13 সেন্টিমিটার, এইটুকু। ঠিক আছে, 13 সেন্টিমিটার। তো তোমার এইখান থেকে একটা দৈর্ঘ্য নিলাম, এইখান থেকে নিলাম। ওকে। তো ভাই, এই বিন্দুতে তোমার এই বিন্দুটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। ওকে, এটা হলো তোমার সি বিন্দু। তো এই জায়গাতে তোমার ওই বস্তুটা ঝুলানো, বস্তুটার ওজন হলো তোমার 3 কেজি। ওকে, এটা বস্তুটার ওজন হলো 3 কেজি। ওকে, এদিকে একটা টান আছে, এদিকে একটা টান আছে। তো তোমরা কি বলো তো দেখি, কোন টানটা বড়, T1 নাকি T2? কোন টানটা বড়? টি2। টি2 T2। বড় ভাই। হ্যাঁ, T2। তো 13 সেন্টিমিটার আমার ওই এইটুকু লেন্থ ওনারা বলে দিচ্ছে, 13 সেন্টিমিটার। ঠিক আছে। আর এক প্রান্ত হলে যে এইটুকু হলো 5 সেন্টিমিটার, বুঝছো? এটুকু হলো 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটুকু কি হবে? 14 হবে। হ্যাঁ ভাই, 12 সেন্টিমিটার। 12 12। সেন্টিমিটার না ভাই? 12। 12, হ্যাঁ, এটা 12 সেন্টিমিটার। 90 ডিগ্রি। হ্যাঁ, শেষ। এটাও সেম সেম 90 ডিগ্রি। ওকে, এটাও সেম 90 ডিগ্রি। তো এখন আমরা তো দুই ভাবে করতে পারি। একটা হলো তোমার ওই অ্যাঙ্গেল নিয়ে, অ্যাঙ্গেল মানে কি, লামির উপপাদ্য ইউজ করে। হ্যাঁ, আর আরেকটা হলো কি, অ্যাঙ্গেল না নিয়ে ওই যে ত্রিভুজের মধ্যে জিনিসটাকে সেট করে। আচ্ছা, ত্রিভুজের মধ্যে কেমন সেট করে? ত্রিভুজের মধ্যে আমি প্রথমে কিনে নেই, এটাকে বর্ধিত করি, একদম 90 ডিগ্রি নিয়ে নেই। ঠিক আছে, এই তো ত্রিভুজ হয়ে গেল। এটা 90, এটা লব করলাম কিনা, যে এটা সমান্তরাল করার জন্য। হ্যাঁ, এদিক বরাবর হলো তোমার ডাব্লিউ, এদিকে T1 আর T2, এটা এই যে এটা T2 আর এটা হলো T1। হ্যাঁ, এটা T1। তো এইটুকুর দৈর্ঘ্য আমি এক্স ধরে নেই, এইটুকুর দৈর্ঘ্য ধরে নেই ওয়াই। তাহলে বড় যে ত্রিভুজটা, বড় যে সমকোণী ত্রিভুজটা, এই যেটা সমকোণ, এই বড় ত্রিভুজের জন্য এই কোণটাকে যদি আমি cos থিটা বলি, হ্যাঁ, cos থিটা সমান কি লেখা যাবে? cos থিটা মানে cos a সমান কি লেখা যাবে? cos a সমান লেখা যাবে হলো তোমার 13/12 প্লাস এক্স, এটা বোধহয় লেখা যাবে। হ্যাঁ, সেম ভাবে cos a সমান এই যে এই ত্রিভুজটার জন্য কি লেখা যাবে? এইটার জন্য, কারণ এটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, কারণ পিথাগোরাসের সূত্র মানে এটা হলো 12, এটা হলো 5, তার মানে এটা 13। ঠিক আছে, 12 5 13, তার মানে এটা হলো 90 ডিগ্রি। ওকে। তো এখানে cos a সমান কি লেখা যাবে? 12 এখানে, বাই 13। হ্যাঁ, এখানে cos a সমান লেখা যাবে হলো তোমার হ্যাঁ 12/13। ওকে, 12/13। হ্যাঁ, এই যে এটা হলো অতিভুজ, এটা 90 ডিগ্রি হলে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তার মানে এই দুইটা সেম জিনিস। তার মানে তোমার 13 বাই 13/12 প্লাস এক্স সমান কত? 12/13। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা বাইর করে দাও তো দেখি আমাকে, এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে তোমার 13 স্কোয়ার। 25/12। হ্যাঁ, 13 স্কোয়ার বাই, করে ফেলছো, 13 স্কোয়ার বাই 12 মাইনাস 12 সমান এক্স। এক্স কত হইলো? 25/12। 25/12। আচ্ছা, এর জি মানে ভাই। হলো তোমার সাড়ে আড়াই, না আড়াই হবে না কি? আড়াই আমি, 2.083 সামথিং। সরি, 24 মানে কি 2.1/12, 1/12 মানে কত বলো তো দেখি? 2 পয়েন্ট কত হবে দেখো তো? 1/12 মানে কত? 10/6 মানে কত? 5/6 না? 5/6, 5/6 মানে কি 5 6 7 মনে হয়, 7 পয়েন্ট সামথিং হবে, মানে 2.007 টাইপের একটা হবে, দেখো তো। আচ্ছা, যাই জি হোক। ভাই, 2.08 আর কি, আচ্ছা, টু হ্যাঁ, সামথিং। 08। ওকে। ওকে, কিন্তু আমরা এই ফ্র্যাকশনটা নিব না, আমরা এই ইয়াটাই নিব, এই ভগ্নাংশ আকারেরটা নিব। হ্যাঁ,
ওকে, তো এটা হয়ে গেল, আমি এক্স এর ভ্যালুটা পাই গেলাম। তো এক্স এর ভ্যালু যদি আমি পাই, তো এখান থেকে ওয়াই এর ভ্যালুটাও পাওয়া সম্ভব। হ্যাঁ, পাওয়া সম্ভব। তো এক্স এর ভ্যালু যদি আমি পাই যাই, তাহলে ওয়াই এর ভ্যালুটা কেমন হবে দেখো তো। ওয়াই হবে তোমার 12 প্লাস এক্স অতিভুজ স্কোয়ার সমান 13 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি করবা, এই যে এখানে এক্স এর ভ্যালুটা বসাই দাও, তাহলে কি পাবা, 12 প্লাস 25/12 হোল স্কোয়ার সমান মাইনাস 13 স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার। তো এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বাই করে দাও তো দেখি আমাকে। ওয়াই এর ভ্যালু কত আসে? ভাই ক্যালকুলেটর দিয়ে সলভ করলে ভগ্নাংশ এসে পড়ে আর কি, বলো আর দেখি ইয়া ফ্র্যাকশন আসে কত আসে দেখো, বলো। এটা আমার কাছে ক্যালকুলেশন। 5.41। আচ্ছা 5.41 না, আসুক। ওই যে ইয়া তো রোড করা লাগবে, তো রোড করলে তো ওই ফ্র্যাকশনটাই আসবে, সেটা তো করার নাই। আচ্ছা আচ্ছা, আমার এখানে ইয়ে আসছে 65/12 আসছে আমার ক্যালকুলেটারে। ঠিক আছে, আমি ঠিক করছি? হ্যাঁ ঠিক করছি, 65/12 আসে। হ্যাঁ, তো ওয়াই এসে গেছে কি 65/12, আর এক্স এসে গেছে কি এই যে এটা 25/12। তো এখন তাহলে আমাদের সূত্র অনুসারে কি লেখা যাবে, ওয়াই বরাবর কি আছে আমার, তোমার ওই ইয়া ডাব্লিউ, ডাব্লিউ বাই কত লিখবা, 65/12 লিখবা, কারণ এইটুকু দৈর্ঘ্য সমান টি1, টি1 বাই কি কত লিখবা, এক্স, এক্স মানে কি 25/12। আর টি2 সমান কি লিখবা, টি2 সমান লিখবা হলো এই যে এটা 5, 5 মানে কি 5 × 60 না, 60/12। 5 রে আমি যেখানে 5 আছে না, 5 রে আমি 60/12 লিখলাম, যাতে 12 গুলা কাটতে পারি জি আমি। ভাই হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন তাহলে এখান থেকে আমি টি1টা বের করতে পারবো ইজিলি, কারণ এই যে এটার ভ্যালু দেয়া দিছে, এটার ভ্যালু হলো 3 কেজি। ওকে, তো তাহলে টি1 এর ভ্যালু কত হবে, টি1 এর ভ্যালু হবে তোমার 3/65 ইন্টু 25। দেখো তো এটার রেজাল্ট কত আসে, এরকম কিছু একটা, 3 × 25/65, তাহলে হবে ইয়া 15/13। 15/13। হ্যাঁ, এটা এটা আসে টি1। সেম ভাবে টি2 আসবে কত, টি2 আসবে 3/65 ইন্টু 60। এবার আসবে হলো 36/13। ওকে, তার মানে আমি টি1 টি2 পাই গেছি। দেখো তো মিলছে কিনা, মিলা উচিত আর কি। জি ভাই ক্যালকুলেশন ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে হইলো আমাদের 4 নাম্বারটা হইলো, এবার 5 ভাইয়া নাম্বার। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমার ক্যালকুলেটর যে ওই ফ্র্যাকশন আসে সেমই তো, সেম আমারটা তো ক্যালকুলেটর 99.1 EX। হ্যাঁ, এক্স। আচ্ছা, যে এসডি তে চাপ দাও দেখি, এসডি এস। ডি, ওই দেখো যে ভাই ডিএল এর সমীকরণ উপরে। আকারে ও আচ্ছা করলে আচ্ছা। ভাই ফ্র্যাকশন আসে। হ্যাঁ হ্যাঁ, সমীকরণ দিয়ে করলে যে এমনে ওয়াই স্কোয়ার শুদ্ধ ও করলে তাহলে বাই ফ্র্যাকশন আসে, আর এমনে যদি ভাঙ্গা ভাঙ্গা করা যায় তাহলে হ্যাঁ, 65/12 আসে। আচ্ছা তুমি কি সমীকরণ দিয়ে করছিলা একবারে? জি ভাইয়া, সমীকরণ দিয়ে করলে 5.41 আসে। আচ্ছা, সমীকরণ দিয়ে করছিলাম কি, জি সমীকরণ ভাইয়া দিয়ে? ডিরেক্ট ইকুয়াল দিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভেঙে করলে ওটা কি আসবে। আচ্ছা হয়ে গেল। ভাইয়া হুম, এখানে কি সূত্রটা ইউজ করছেন? এখানে হলো যে বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য, যে তুমি যখন মানে তিনটা বল যখন একই, মানে তিনটা বল যখন সাম্যাবস্থায় থাকে, মানে লব্ধি যখন তাদের 0 হয়, তখন সবগুলা বলকে যদি তুমি একটা ত্রিভুজে সেট করো, তাহলে ওই ত্রিভুজের দেখা যাবে যে সেট করার পরে দেখা যাবে যে বলগুলো একই ক্রমে আছে। হ্যাঁ, আর তখন ত্রিভুজের বাহুগুলার যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে প্রত্যেকটা বলকে রিপ্রেজেন্ট করবে, প্রত্যেকটা বলের ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু বরাবর যে বলটা আছে সেই বলটাকে রিপ্রেজেন্ট করবে, মানে সমানুপাতিক। বুঝতে পেরেছো? ভাই এখানে W/65/12 কেন লিখছেন এখানে? আচ্ছা, ডাব্লিউ তো তোমার এই যে এইটা ছিল না ওজন, এইটাকে তো জি আমি এই ভাইয়া। বরাবর নিয়ে নিছি, এইটাকে তো এই বরাবর নিয়ে নিছি সরাইয়া। বুঝতে পারছি।
ঠিক আছে? ভাই 60/12 কোথা থেকে এলো? 60/12 আসছে হলো ইয়ে থেকে, এই যে 5 থেকে, 5 12 60 না? ও 12 দিয়ে গুণ করে দিচ্ছেন সব। হ্যাঁ, ইয়া করে দিচ্ছি যাতে যে কাটাকাটি করতে আমার সুবিধা হয়, বুঝছো? এই কারণে। আচ্ছা, হয়ে গেল এটা। এখানে কি আরো কারো কোনো কোশ্চেন আছে ভাই? এখানে আরো কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি না ভাইয়া। পরেরটা যাব? আচ্ছা, না ভাইয়া। ওকে, পরেরটা। পরেরটা কি বলছে দেখি। 4 মিটার দৈর্ঘ্যের আনুভূমিক এবি রেখার এ আর বি বিন্দুতে তোমার 3 মিটার আর 2 মিটার আর 3 মিটার দৈর্ঘ্যের দুটি তারের কি বলছে, দুইটি তারের দুই প্রান্ত বাঁধা, ওকে, বাঁধা আছে, ওকে। সি বিন্দুতে তারের অপর প্রান্ত দ্বয় দিয়ে 4 কেজি ওজনের একটি বস্তুকে বেঁধে ঝুলানো হলো, হ্যাঁ, টান নির্ণয় করতে বলছে। এবার দেখো বোধহয় পিথাগোরাস মানবে না, হ্যাঁ, আমরা আগে যেগুলা করলাম সেখানে জি কিন্তু ভাই। পিথাগোরাস মানছে, এবার কিন্তু পিথাগোরাস মানবে না। এবার মনে করো যে 4 মিটার দূরত্বের এই যে এবি রেখাটা, এটা হলো 4 মিটার, ওকে। এবার এ প্রান্তে আমার কাছে দুইটা দড়ি আছে, একটা দড়ির দৈর্ঘ্য হলো তোমার 2 মিটার, আরেকটা হলো 3 মিটার, হ্যাঁ। তো একটা দড়ির কালার হলো সাদা দড়ি, এই সাদা দড়ি দিয়ে আমি 2 মিটার ইয়া করলাম, এটা 2 মিটার, এক প্রান্ত এখানে বাঁধছি। আর 3 মিটার যেটা, সেটা হলো তোমার নীল রঙের দড়ি বা হলুদ রঙের দড়ি, সেটা দিয়ে এই যে এটা হলো 3 মিটার। আরেক প্রান্ত কার সাথে, আরেক প্রান্তে সি বিন্দুতে, যেটা হলো সি বিন্দু, সি বিন্দুতে 8 কেজি, হ্যাঁ, এটা বোধহয় 8 কেজি না, দেখো কি বইয়ের মধ্যে কি 8 কেজি দেওয়া? 8 কেজি ভাইয়া। হ্যাঁ, 8 কেজি ওজনের একটা বস্তুর সাথে আমি বেঁধে রাখছি, ওকে। এটা হলো 8 কেজি, ডাব্লিউ হলো কি 8 কেজি, ওকে। তো এই দিক বরাবর তাহলে কি আসবে, একটা টান আসবে, এই দিক বরাবর একটা টান আসবে, আর এই দিক বরাবর ওজন, ওকে। তো এখন বিষয়টা হলো কি, যে দেখো এইটুকুর দৈর্ঘ্য, যে সাদা যে ইয়াটা, এটা হলো 2 মিটার, ওকে, আর হলুদটা যেটা, সেটা হলো তোমার 3 মিটার। তো এইবার দেখো আমাদের এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাইতেছে না, যাইতেছে ভাই? না ভাইয়া। এবার কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না। কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করা যাক আর না যাক, এটা বড় কথা না। কি খবর সুদিন, আসো। তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাক আর না যাক, আমি এইদিকেও ত্রিভুজ বানাইতে পারি, যে এইদিকেও, বুঝছো, যে এইদিকে এরকম করে ত্রিভুজ বানাইতে পারি। অথবা বসো, তোমার কি সমস্যা আছে কোনো? বসো, আমার ক্লাস শেষ হবে 1 ঘন্টা পরে, তুমি বসো, টাকা নিবো নি আমি, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এদিকেও ত্রিভুজ বানাইতে পারি, এটা তোমার ইচ্ছা একদম, হ্যাঁ। এদিকে বানাইলে যে একটু বড় হইতাছে, এই কারণে আমি এদিকে চিন্তা করতেছি, এদিকে বানাইলে মনে হয় ভালো হবে। বড় হইলে কি হয়, বড় হইলে তোমার জিনিসটা আঁকানো সুবিধা হয়, আর তোমার ওই যে হিসাব গুলা করতে সুবিধা হয়। আমি এটাকে এইদিকে এক্সপেন্ড করছি, আর এই যে এইটার এই যে এই ডাব্লিউ যে ওজন না, ডাব্লিউ যে ওজন, এটা তো নিচ নিচ বরাবর, হ্যাঁ, এটা সমান্তরাল নিচে, এটা সমান্তরালে কিন্তু নিতে হবে, হ্যাঁ, এটা সমান্তরালে কিন্তু নিতে হবে। এটা হলো ডাব্লিউ, এটা এই বরাবর ডাব্লিউ। তো এই দিক বরাবর কি আমার এটাকে টি1 বললাম, টি1, এটা হলো টি2, ঠিক আছে। তো আগে যেরকম সুন্দর করে করছি, এবার কিন্তু এতটা সুন্দর হবে না, হ্যাঁ, কারণ এইবার কিন্তু তোমার এই যে পিথাগোরাসের সূত্র, মানে যে এটা 90 ডিগ্রি না, এটা কি 90 ডিগ্রি ভাই? এবার না এটা ভাইয়া। কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি না। কিন্তু আমরা কিন্তু সবগুলা যে এই ত্রিভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি, হ্যাঁ, সবগুলা বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি। আচ্ছা, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, এটা 90 ডিগ্রি হওয়ার যুক্তি কি? কারণ এটা হলো হরাইজন্টাল, আর ওজন সবসময় ভার্টিক্যালি ক্রিয়া করে, তাহলে এটা ভার্টিক্যাল, তার মানে কি এটা 90 ডিগ্রি, হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, তার মানে কি 90 ডিগ্রি। এই বুঝছো, এটা যে 90 ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি, এতে কোনো সন্দেহ আছে? না ভাইয়া। ওকে, সুন্দর। তো সেম আগের মতো করে আমরা এই যে ধরে নিব আগে, হ্যাঁ, এইটা এইটা এই যে এই রেখাটার দৈর্ঘ্য আমি এক্স ওয়াই মিটার ধরে নিলাম, আর এইটুকুর দৈর্ঘ্য যেটুকু, যে এখান থেকে যে হলুদ রেখাটুকু যেটুকু আমি এক্সপেন্ড করছিলাম, ওটার দৈর্ঘ্য ধরে নিলাম আমি এক্স মিটার, ওকে। আচ্ছা, তো এইখান থেকে দেখো তো দেখি এই কথাটা আমি লিখতে পারি কিনা, কারো কোনো আপত্তি আছে কিনা, যে cos a, হ্যাঁ, cos a সমান, আমি এই কথাটা লিখতে পারি কিনা, দেখো তো, cos a সমান তোমার ওই 4/2 প্লাস এক্স, এটা লিখতে পারি কিনা ভাই? cos a, যে এই অ্যাঙ্গেল, জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা লিখতে পারি, হ্যাঁ। আরেকটা কথা লিখতে পারি কিনা একটু দেখো তো, এই যে এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য cos a সমান
এই আছে না, এই কোণের বিপরীত বাহুটা হলো যেটা, তার মানে এটা হবে মাইনাসের -3 স্কয়ার প্লাস সন্নিহিত বাহু 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার বাই 2 ইন্টু 4। এটাই লেখা যায় কিনা ভাই? কজের একটা সূত্র ছিল আমাদের, মনে আছে? জি ভাইয়া ওই জি জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বি এটা স্কয়ার কি প্লাস ছোট ত্রিভুজের তো? হ্যাঁ, এই যে এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য। ওকে, এই বাহু, এই বাহু আর এই বাহু। বুঝছো নাকি বুঝো নাই ভাই? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, তো এখন এই আমি যখন সমকোণ ছিল তখন এই জিনিসটা একটু সুন্দর ছিল, তাই না? আর এইখানে দেখো এই যে সমকোণ না হওয়ার কারণে আমরা এই সূত্রটা ইউজ করতেছি, যাতে আমরা এই ওই যে দুইটা সমান লিখতে পারি। তো এখন তো সমান লিখতে পারবো। তার আগে আমাকে বলো তো দেখি, ক্যালকুলেটরে হিসাব করে বলো তো দেখি, এইটা কি আসে? এটা মানে কি? একটু হিসাব করে বলে দাও আমাকে। 11 11/16। 11/16। ওকে, এটা সমান কিসের সমান? 4/2 প্লাস x এর সমান। হ্যাঁ, তো এখান থেকে তুমি ইয়াটা বাইর করে দাও, x এর ভ্যালুটা বাইর করে দাও। 42/11 probably. x কত আসছে দেখো তো? 42/11 বলতেছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে 42/11, এটাই হবে। ওকে, x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। হ্যাঁ, তো ভাই x এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, তো এখন তো y এর ভ্যালুটা আমার কাছে ঝামেলা হবে না, কারণ তোমার 4 স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? তোমার 2 প্লাস x। x মানে কি ভাই? x মানে এই যে এটা 42/11, এটার উপর স্কয়ার। আপনার কি খবর? হুম হুম, কি খবর? কেন লিমিটেড অঙ্ক? ও আচ্ছা, ওইটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা হয় তোমার y এর ভ্যালু হয় হলো তোমার এই যে এটা 12 রুট 15 আর 11। দেখো তো ঠিক আছে না? ঠিক আছে। ভাইয়া ওয়ার ভ্যালু কি শুধু পিথাগোরাস ইউজ করে বের করে ফেলছি না? হ্যাঁ, y এর ভ্যালু যে দেখো, এই যে ঠিক এটা আছে হলো, ভাইয়া। এটা হলো তোমার লম্ব, এটা তোমার ভূমি, আর এই যে এইটা, এই যে এইটা আর এটার যোগফল হলো কি তোমার অতিভুজ, তাই না? তো তাহলে আমি y পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। হ্যাঁ, আর এই যে এই এটা তো জানি আমি 3 সেন্টিমিটার 3 মিটার, এটা তো জানি। আর w মানে কত ভাই? w মানে হলো 8 কেজি। তাহলে আমি কি লিখতে পারি? w বাই y। y মানে কি ভাই? 12 রুট 15 আর কি 11। ঠিক আছে, আর কি ভাই? w তো আছে, তারপর t1। t1 মানে কি ভাই? t1 মানে হলো t1 বাই x। x হলো 42/11। হ্যাঁ, আর t2 মানে হলো 3। 3 রে আমি 33/11 লিখি। হ্যাঁ, কারো কোনো আপত্তি আছে? নাই বোধহয়। তো এখন তাহলে t1 কি হবে? t1 হবে w হলো 8 ইন্টু 42/12 রুট 15। এই কথা ঠিক কিনা দেখো তো, এটা কত হয় ফাইনালি? ঠিক আছে, এটা টি। তো এরকম তোমার ইয়াটাও আসবে, t2 আসবে। t2 কত আসে ভাই? 8 ইন্টু 33/12 রুট 15। এই দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। ভাইয়া এই জায়গায় মানে T1 এর মানে নিচে আমরা শুধু x কেন নিলাম ভাইয়া? আমরা এই জায়গায় 2 প্লাস x নিতে পারতাম না, কারণ ভাইয়া না আবার না না 2 না প্লাস x তো T1 কে। না 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 না, আমি যেই বলগুলা ছিল, ঠিক আছে, এই 2 মিটার বরাবরই তো আমার এই টি1 বলটা ছিল। এইটাকে সরাইয়া তো আমি এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসছি। এখন হিসাব যত আছে সব ত্রিভুজের মধ্যে হবে, বুঝছো? আমি তো এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসছি। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে তো নিয়ে এসে বসছি। এই দিক বরাবর t2, এই দিক বরাবর t1 আর এই দিক বরাবর w। দেখো এখন সবগুলো একই ক্রমে আছে। হ্যাঁ, একই ক্রমে আছে, একই ক্রমে চলে আসছে, একই ক্রমে মানে চলে ভাই এখন আসছে। কি আমার আগের T1 টা বেনিশ হয়ে যাবে?
হ্যাঁ আগে না, ওই T1টাই আমি সরাইয়া, যেহেতু এই দিকটা কি সমান্তরাল বল না, সমান্তরাল তো এই দিক বরাবরই নিয়ে আসছি, ঠিক আছে, মানে জিনিসটাকে এই দিক বরাবর নিয়ে আসছি। মানে আমরা আগে যে ম্যাথ গুলা করতাম না, যেরকম থাকতো না, যে এক্স অক্ষ বরাবর এটা এক্স এটা ওয়াই, যেরকম করে যদি বলগুলা থাকতো, সেগুলাকে কি আমি কি ত্রিভুজে নিয়ে নিতে পারতাম না, যে কনভার্ট করে। জি ভাই, ভেক্টর স্থানান্তর। হ্যাঁ ভেক্টর স্থানান্তর, ওইটাই করছে এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাই। তো এই ত্রিভুজে নিয়ে আসার কারণে তারপরে এই পুরা সবকিছু এই ত্রিভুজের বাহুর উপরে নির্ভর করবে এরপরে, ঠিক আছে। এই তো, এই বুঝছো এটা? তার মানে আমাদের যদি 90 ডিগ্রি নাও হয়, হ্যাঁ 90 ডিগ্রি যদি না হয়, তাহলেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো। এটা কিন্তু 90 ডিগ্রি না, তাই না? এটা কিন্তু 90 ডিগ্রি না, আগে যেরকম ছিল সবগুলা 90 ডিগ্রি হয়তো, এটা কিন্তু 90 ডিগ্রি না। এই বুঝতে পেরেছো? জি ভাইয়া ভাইয়া। কজ এর সেকেন্ড লাইনটা একটু আরেকবার বলেন। কস এর সেকেন্ড লাইনটা এটা, এটা জি ভাইয়া। এটা এটা জি ভাইয়া। আচ্ছা, আমাদের এরকম একটা সূত্র ছিল, ওই যেরকম ত্রিকোণমিতির লাস্টের চ্যাপ্টারটায়, মনে করে যে এটা হলো এ বাহু, এ কোণ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ, এটা হলো এ বাহু দৈর্ঘ্য, এটা হলো বি বাহুর দৈর্ঘ্য, এটা হলো সি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। যদি তুমি এই যে কস বি নাও, যে বি কোণটা তুমি যদি বের করতে চাও, ধরো এই যে কোণগুলা দেওয়া নাই, কিন্তু তোমার এই বাহুগুলার দৈর্ঘ্য জানা আছে, এখন কোণ বের করতে চাও, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু কোণ একটাও দেওয়া নাই, এখন কোণগুলা তুমি বের করতে চাও, তাহলে যেভাবে করা লাগে, কস বি, বি এর বিপরীত বাহুটা হলো যেটা, এটা তুমি মাইনাস দিয়ে নিবা, মাইনাস বি স্কোয়ার প্লাস বাকি দুইটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2ab 2ac। এই তো, মনে পড়ছে সূত্রটা? এটা হলো কোসাইন সূত্র, মনে পড়ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওইটা এটা। আচ্ছা, তো তাহলে আমাদের এটা হয়ে গেল। ভাইয়া বলো। ম্যাথের মধ্যে কি উত্তরগুলা দশমিক আকারে লেখা যাবে না, তাই না? লিখতে পারবা, সমস্যা নাই, ভগ্নাংশ আকারে। তোমার ইচ্ছা, ভগ্নাংশ রাখতে পারো, আবার দশমিকও করতে পারো। ওকে, দশমিক করলে যে সব আসে না, দুই একটা মান নেই শুধু দশমিকের পরে, সমস্যা হবে না এটাতে? না না ওটা সমস্যা হবে। আচ্ছা, পরেরটা দেখো, এখানে কি বলছে ওনারা, যে তোমার 12 মিটার আর 16 মিটার দৈর্ঘ্যের দুটি রশির সাহায্যে 30 কেজি ওজনের, হ্যাঁ, একটি বস্তুকে ঝোলানো হয়েছে, বুঝছো? রশি দুটির অপর প্রান্ত, হ্যাঁ 30 কেজি একটি বস্তু ঝোলানো হলো, রশি দুটির অপর প্রান্ত 20 মিটার দৈর্ঘ্যের একটি দ্বন্দ্বের সাথে বাঁধা আছে। দ্বন্দ্বটি এরূপ ভাবে স্থাপন করা হলো বস্তুটি ঠিক মাঝখানে যেন থাকে, হ্যাঁ, এটা হলো কাহিনী। আচ্ছা, মানে আমি বলতেছি হলো কি, মনে করো এটা হলো 20 মিটার ব্যবধানের একটা দ্বন্দ্ব, তো এইখানে আমি 12 মিটার আর 16 মিটার, ঠিক আছে 16 মিটার, তো এটা হলো 12 মিটার, এটা হলো 16 মিটার, এইখানে যদি আমি একটা বস্তুতে ঝুলাই, ঠিক আছে, এই বস্তু এটা ধরো ডাব্লিউ ওজনের, তো এইটা কি ঠিক মাঝ বরাবর থাকবে? এই পয়েন্টটা কি ঠিক মাঝ বরাবর হবে বলো তো দেখি, যদি এটা হরাইজন্টাল হয়, মানে এটা যদি এক্স অক্ষ না বরাবর ভাইয়া। হয়, না মাঝ ভাইয়া। বরাবর হবে, মাঝ বরাবর হবে? না ভাইয়া। এটা কিন্তু মাঝ বরাবর হবে না। তাহলে আমি যদি এই জিনিসটাকে ধরে একটু কাট করি, হ্যাঁ, মনে করো যে জিনিসটাকে একটু কাট করে নেই, যেরকম করে যদি কাট করে নেই, একটু ইয়া করে নেই, অ্যাঙ্গেল করে নেই, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এটা কি এ বরাবর হইলো, এটা এরকম হইলো, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি, আর এটা তো একদম নিচেই থাকবে, তাহলে দেখা যাবে যে এই যে এরকম কাট করে নিলে, মনে করো যে এরকম করে যদি আমি টানি, তাহলে দেখা যাবে যে এই বরাবর একটা মাঝ বরাবর হওয়ার সম্ভাবনা আছে, তাই না? কিন্তু এটা যদি হরাইজন্টাল থাকে তাহলে কিন্তু মাঝ বরাবর হবে না, এই যে এরকম হবে। কিন্তু যদি আমি একটু কাট করে নেই এরকম করে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার কি হবে, মাঝ বরাবর আসার সম্ভাবনা আছে, তাই কিনা? জি ভাইয়া। ঠিক আছে, তো তাহলে আমার স্থাপন করতে হবে কেমন করে, একটু কাট করে দিতে হবে, ঠিক আছে। মনে করো যে আমার যে 20 মিটারের না, ওটা আমি একটু এরকম করে অ্যাঙ্গেল করে নিব, এরকম করে অ্যাঙ্গেল করে নিলাম, ঠিক আছে। এরপরে আমার দুইটা ইয়া একটা হলো 12, ঠিক আছে, একটা 12, আরেকটা হলো 16। চিত্রটা আঁকানো আর একটা 16, আর তোমার যে বস্তুটা সেটা একদম নিচা এরকম করে রইলো,
আর এই তো একদম নিচ বরাবর। দাঁড়াও, আমি এখানে একটা ইয়া করে দিচ্ছি। ওকে, এইখানে বস্তুটা আমি চলে আসছি। ঠিক আছে, এটা ওজন হলো 30 কেজি, যাই হোক ডাব্লিউ দিলাম এদিক বরাবর। হ্যাঁ, বুঝছো তো কাহিনীটা, বুঝছো তো? বুঝছো কাহিনীটা? এগুলো হলো সুতা, এদিক বরাবর টান হলো T1, এদিক বরাবর টান হলো T2। বুঝছো এটুকু কি করছে এখানে? ভাইয়া মধ্যবিন্দুর জি। খাড়া নিচের দিকে বলতে দেখে এরকম করছি তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বলছে যে দ্বন্দ্বটি এরূপ ভাবে স্থাপন করো। দেখছো দ্বন্দ্বটি মানে কি, যে এবি দ্বন্দ্ব, এটা এবি দ্বন্দ্বটা। হ্যাঁ, আর আর এই যে হলুদ যেটা সেটা তো সুতা, তাই না? হলুদ যেটা সেটা তো সুতা। দ্বন্দ্বটি এরূপ ভাবে স্থাপন করো যেন বস্তুটি এর মধ্যবিন্দুর ঠিক খাড়া নিচে থাকে। ঠিক আছে, এই যে এবির খাড়া নিচে আছে এই যে আমার এই বস্তুটা। ঠিক আছে, বুঝতে পেরেছো কাহিনীটা? হুম, জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে এইটা হলো তোমার মাঝখানের পয়েন্ট। তো তাহলে এটার পুরা দৈর্ঘ্যটা হলো তোমার 20 মিটার ছিল, তাহলে এইটুকু হলো 10, এইটুকু হলো 10, তাই কিনা? ঠিক আছে, আচ্ছা 10 মিটার। হ্যাঁ, তো এখন চিন্তা করো যে আমি যদি চিন্তা করি যে এটার দৈর্ঘ্য হলো তোমার 12, এটার দৈর্ঘ্য হলো 16, তাহলে এটা কি কি হবে? এই পুরা ত্রিভুজটা যেটা সমকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজটা সমকোণী হবে না সমকোণী ভাই? ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, জি ভাইয়া। হ্যাঁ, এবিসি ত্রিভুজটা সমকোণী হবে। হ্যাঁ, তো এবিসি ত্রিভুজটা যদি সমকোণী হয় তোমার, হ্যাঁ সমকোণী ত্রিভুজ হবে। এরপরে তুমি জাস্ট ইয়া করো, যে এটা ইয়া করো, এক্সপ্যান্ড করো। মানে আমার চিন্তা হলো আমি ওই জায়গাতে নিয়ে আসবো। ঠিক আছে, যে এক্সপ্যান্ড করলাম। ঠিক আছে, এক্সপ্লেইন করার প্রকৃত কারণটা কি, মানে কিসের জন্য করতেছেন এরকম? করতেছে হলো যে আমার ত্রিভুজটা বানানো। ওকে, জি ত্রিভুজটা ভাইয়া। ত্রিভুজটা দরকার আমার। এদিক বরাবর তো ওজন, আর এই দিক বরাবর, মানে আমি কিন্তু করছি কি ভাইয়া এই যে এনে তো সমকোণী দেওয়া আছে। কোনটা আমরা তো সমকোণী না থাকলে ত্রিভুজ বানায় নিতাম। সমকোণী না থাকলে ত্রিভুজ বানাই? আমি তোমার কথা বুঝতে পারি নাই। সমকোণী থাকলেও তো আমরা ত্রিভুজ বানাই নাই। তুমি তো আবার এই যে এই ত্রিভুজের মধ্যে তো কাজ মা- করতে পারবা না, এই ত্রিভুজটার মধ্যে। এটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনুভূমিক ভাবে নাই, আনুভূমিক থেকে ভাইয়া হেলানো না। বুঝতে হ্যাঁ, তুমি এই ত্রিভুজের মধ্যে তো কোনো কাজই করতে পারবে না, কারণ এখানে দেখো বলগুলা তো এই বলটা তো ত্রিভুজের বাইরে, তখন তো এই বলটাকে ত্রিভুজের মধ্যে নিয়ে নিতে হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই তো। আচ্ছা, তো এখন এটা হলো T1 T2, আর এটা হলো তোমার ডাব্লিউ ওজনটা, এটা হলো T1। ওকে, এখন আমার এই বাহুগুলার দৈর্ঘ্যটা জানতে হবে। হ্যাঁ, এখন বাহুগুলার দৈর্ঘ্যটা জানতে হবে। এখন বাহুগুলার দৈর্ঘ্যটা তুমি কিভাবে জানবা বলো তো দেখি? সেম আগের মতো করে, তাই না? আগের মতো করে, জি কিন্তু ভাইয়া। আগের মতো করে করলে এখন তো এই কোণটা তো আগে তো এইটারে আমরা 90 ডিগ্রি জানতাম, এখন তো এটা 90 ডিগ্রিতে নাই, আছে? নাই, না ভাই, 90 ডিগ্রিতে নাই। তো তাহলে একটু চিন্তা করো, দেখো এখন আমরা ওই যে পিওর জ্যামিতি ইউজ করার চেষ্টা করব, জ্যামিতি ইউজ করে দেখি আমরা এটা করতে পারি কিনা। হ্যাঁ, তো প্রথম কথাটা কি, তোমার এই যে কোণটা না, এই কোণটা আর এই যে কোণটা সেম। ওকে, সেম না? জি ভাইয়া। তো একান্তর এটা কোণ না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একান্তর কোণ ধরে, কারণ এই যেটা তো একদম ইয়া ভার্টিক্যাল, এই যে ডটেড লাইন যেটা সেটা তো ভার্টিক্যাল, আবার এই যে লাল রঙের এই যে ডাব্লিউ যেটা দিচ্ছি সেটা তো ভার্টিক্যাল। হ্যাঁ, একদম ভার্টিক্যাল। আর সমান্তরাল দুইটা। হ্যাঁ, আর ওইটা ছেদক সমান্তরাল। T2। হ্যাঁ, সেদক হলো T2, যেই বলটা আছে ওই রেখাটা। তো এখন ভাই, হ্যাঁ এইটা। তো এরপরে তুমি দেখো আর কি কি সেম এই দুইটা ত্রিভুজের মধ্যে, এটা সেম। আচ্ছা, আর কি আর কি সেম করা যেতে পারে বলো তো দেখি? আর কি সেম করা যেতে পারে? এটা সেম।
ভাইয়া কোন কোন ত্রিভুজ ওই দুইটা একটু আইডেন্টিফাই করে লিখে দিন, তাইলে চিন্তাটা ভালোভাবে করতে পারবো। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এটা তো 16 না, এটা তো 16, এটা 16, এটা 10, ঠিক আছে। এই কোণটা কত হবে? এই কোণটা 16, 10। তাহলে আমি একটু চিন্তা করি, মানে মানে আমাদের মানে ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হলো কি, মনে করো যে এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যে এই বিন্দু, মনে করো এটা হলো মাঝখানে বিন্দু, এই বিন্দু দিয়ে যদি আমি তৃতীয় বাহুটাই, যে এই বাহুটার সমান্তরাল যদি আমি একটা রেখা আঁকাই, তাহলে অবশ্যই সেটা যে এই রেখার মাঝখানের পয়েন্টে যাবে, ঠিক আছে। এর একটা সম্পাদ্য ছিল, উপপাদ্য ছিল আমাদের 9-10 মনে আছে? জি ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। তো আমি এটাই বলতেছি যে দেখো যে এই যে এ ই আর বি ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে দেখো তোমার এই বিন্দুটা হলো কি মাঝখানের পয়েন্ট, কারণ এদিকে 10 এদিকে 10, ওনারা বইলেও দিছিল যে মাঝখানের পয়েন্ট, হ্যাঁ। এটা যদি মাঝখানের পয়েন্ট হয়, তোমার এই রেখা আর এটা কি সমান্তরাল, আমি সমান্তরাল করে এটা আঁকাইছি, এই যে ডাব্লিউ ওজন একদম নিচে, কিন্তু সমান্তরাল করে আঁকাইছি। তো সমান্তরাল যদি হয় তার মানে এই পয়েন্টটা কি হবে, সি পয়েন্টটা কি হবে, যে এই সি পয়েন্টটা হবে তোমার ওই এ এর মাঝখানের পয়েন্ট, হ্যাঁ, বুঝছো আমার কথা? জি ভাইয়া। তাহলে আমার এই যে এইটুকু সি ও 12 সেন্টিমিটার হয়ে যাবে, হবে না? হবে। আবার দেখো এই যে ডটেড লাইনটা দেখছি না, এই ডটেড লাইনের দ্বিগুণ হবে আমার এই যে এ বিই, ডটেড লাইনের দ্বিগুণ আমার হবে বি। ভুল বলছি? ডটেড লাইনের দ্বিগুণ, না ভাইয়া। ঠিক আছে না কথা? ডটেড লাইনের দ্বিগুণ, ঠিক আছে। তো ভাইয়া, বুঝতে এখন পারছি এটা হ্যাঁ হ্যাঁ উপপাদ্য। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো তোমার এই ডটেড লাইনের দৈর্ঘ্যটা বের করব, ঠিক আছে। এখন তো ডটেড লাইনের দৈর্ঘ্যটা তো বের করা যায়, ঠিক আছে। তো ডটেড লাইনের দৈর্ঘ্যটা কেমনে বের করবো বলো তো দেখি, কেমনে বের করবো? কোনো আইডিয়া আছে কারো? মানে খুব ইজিলি যাতে বের করা যায়, ঠিক আছে। এটা কিন্তু এমনি তো বের ভাইয়া করা যাবে, যে এটাকে এক্স ধরে নেই, ভাইয়া হ্যাঁ এক্স ধরে নেই, ওই যে কজের সূত্রটা অ্যাপ্লাই করা, এই যে কজ এ সমান কি -x² প্লাস 12² প্লাস 10² বাই 2 ইন্টু 10 ইন্টু 12। তো এটা তো আমার কজের সূত্র। আবার এখান থেকে এই যে এ সি বি এই ত্রিভুজের মধ্যে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে কজ এ সমান কি লেখা যায়, সমকোণী ত্রিভুজ, এই যে এ এটা সমকোণী ত্রিভুজ মানে কি ভূমি বাই অতিভুজ 20। এইখান থেকে কিন্তু এই জিনিসটা নিয়ে আসা যায়, এক্স এর ভ্যালুটা নিয়ে আসা যায়। কিন্তু আমি চাচ্ছি এর থেকেও ইজি একটা ওয়ে, ইজি কোনো ওয়ে আছে এর থেকেও? আচ্ছা আমার এই জিনিসটা কি ভাইয়া বুঝছো? ওই যে ভাইয়া বিই এর মান বের করবেন না? এবিসি ত্রিভুজে লামির সূত্র নিলে হয় না? লামির সূত্র নিতে গেলে তো আমার অ্যাঙ্গেল গুলা লাগবে, ঠিক আছে। এমনি তো ভাইয়া ওই যে এই ওই মধ্যবিন্দু ডি ধরে হেরা, তারপরে ভাইয়া ওই যে সিডি আর হ্যাঁ লামির বিসি সূত্র দিয়ে সমান তো হয়, হবে, হ্যাঁ তারপরে শোনো, লামির সূত্র দিয়ে তো হবে, কিন্তু লামির ওইটা তো আর আলাদা একটা প্রসিডিউর। লামির সূত্রের জন্য তো আমার ত্রিভুজ লাগে না, আমি তো ত্রিভুজের অলরেডি একটা দৈর্ঘ্য বের করে ফেলাইছি, ঠিক আছে। এখন আমার এই যে এই বি এর দৈর্ঘ্যটা বের করতে পারলেই হয়ে গেছে। তো এটার জন্য আমার এই যে এক্স লাগবে, ওকে। ভাইয়া বির দৈর্ঘ্য তো সমকোণী ত্রিভুজ থেকে বের করে যায়, 20 হবে। আচ্ছা সমকোণী ত্রিভুজের কেমনে, কোনটা সমকোণ? এই যে ভাইয়া এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল সি হচ্ছে গিয়ে ও সমকোণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সরি তাহলে সরি, ওইটা সমকোণ। এটা হ্যাঁ, এটা আরো এটার থেকে ইজি হয়, হ্যাঁ সুন্দর, হ্যাঁ ঠিক আছে, এটার থেকে ইজি হয়, হ্যাঁ। দাঁড়া এটা আমি মুছে দিচ্ছি। তো এটাতে বাইর করা যায় তো, ঠিক আছে। এটা সমকোণী ত্রিভুজ থেকে হয়, সেটা হলো এটা যদি সমকোণ হয়, ঠিক আছে, এটা যদি সমকোণ হয়, এটা কি 16, এটা কি 12, তার মানে এটার দৈর্ঘ্য কি হবে √12², 20 হবে ভাইয়া। হ্যাঁ 16², হ্যাঁ 20 হবে, ওকে। তো এখন তাহলে আমি ত্রিভুজের সবগুলা কিন্তু ক্রাইটেরিয়া বাইর করে ফেলাইছি, ত্রিভুজের ভিতরে সবকিছু বাইর করে ফেলাইছি। এখন আমার জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার ডাব্লিউ এর নিচে তাহলে কি থাকবে, ডাব্লিউ এর নিচে থাকবে 20, টি1 এর নিচেও থাকবে কি 12, আর টি2 এর নিচে থাকবে হলো 16। এই বুঝছো নাকি বুঝো নাই? এই ডাব্লিউ সমান কত, ডাব্লিউ বুঝছি সমান ভাই। 30 কেজি। এই সবাই বুঝছো এটা বাচ্চারা? জি ভাইয়া।
ওকে, ঠিক আছে, মানে কি তোমার ত্রিভুজটা বানাইতে হবে আর ত্রিভুজের মধ্যে নিয়ে আসতে হবে। আর লামির উপপাদ্য দিয়ে করতে চাইতেছো এটা, লামির উপপাদ্য ওটা দিয়ে করে দিব, বলো করে ওটা দিয়ে দেন করে ভাইয়া। দিব। আচ্ছা দেখো, তো ওইটার জন্য তোমার ত্রিভুজ লাগে না, হ্যাঁ ওইটার জন্য ত্রিভুজ লাগে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে দেখো তো, এই যে দিক বরাবর তো ডাব্লিউ, ডাব্লিউ এর বিপরীত কোণটাকে, যেটা না এটা কত, 90 ডিগ্রি, তার মানে ডাব্লিউ বাই সাইন 90 সমান T1। এই যে T1 এর বিপরীত কোণটা কি, এই যে এটা, এটা মানে কি এইটুকু কি, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি, এটা অ্যাঙ্গেলটা কত হবে, 90 প্লাস এই যে এইটুকু, এইটুকু কত, এইটা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা এটা সমান, ভাইয়া 90 প্লাস বি। এটা সমান, হ্যাঁ এটা সমান, এটা কিসের সমান আবার, এটা কিসের সমান, 90 মাইনাস এ ভাইয়া। 9, এটা 90 মাইনাস এ, এটা জি কিভাবে, এটা কি কোণ নাকি, ভাইয়া, চিত্রটা হিজিবিজি লাগতেছে তো বুঝতেছি না আসলে কোন অ্যাঙ্গেলের কথা ভাইয়া বলতেছেন। ভাইয়া আমি এই অ্যাঙ্গেলটা কথা এখানে বলতেছি। এটা তো দাঁড়াও, এই চিত্রটা আমি চিত্রটা আবার আগাচ্ছি, আমি লামির উপপাদ্যের জন্য আমার কিন্তু ম্যাথটা হয়েছে, হ্যাঁ আমার কিন্তু ম্যাথটা হয়েছে, আমি এবার লামির উপপাদ্যের জন্য আমি এই চিত্রটা আবার আগাচ্ছি, ওইভাবে করতে চেয়েছি লামির উপপাদ্যের মাধ্যমে চিত্রটা আগাচ্ছি আবার, দাঁড়াও। এটা হলো তোমার এনক্লাইন্ড, এরপরে হলো এটা, এরপরে হলো এটা, এরপরে হলো মানে একদম মাঝখানের বিন্দু, এই বরাবর, ওকে মাঝখানের বিন্দু বরাবর আমি এটা ডটেড করে দিচ্ছি। ওকে, এবার বোঝা যাবে, এবার বোঝা যাবে তোমার, আমি এদিক বরাবর আমি ওজনটা ডাব্লিউ, এদিক বরাবর ডাব্লিউ, এদিক বরাবর T1, এদিক বরাবর T2, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা তোমার 12, এটা তোমার 16, এটা তোমার 10, এটা তোমার 10, কারণ এটা হলো মাঝখানের পয়েন্ট, ঠিক আছে, এটা তো চিত্র ছিল। তো এখন ডাব্লিউ বাই আমি কি লিখবো ভাই, সাইন 90 লিখবো, আর T1 বাই লিখবো কি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটুকু তো 90 সাথে এইটা, না এইটুকু 90, হ্যাঁ এইটুকু 90 সাথে এইটা, এখন এই অ্যাঙ্গেলটা কত, এইটুকু 90 না সরি, এটা হ্যাঁ দাঁড়াও, এটা এটা কি বাইর করা যায়, দাঁড়াও আমি বলতেছি, এটা দুইটা ভাগ পোর্শন করতেছি এইভাবে, এটুকু 90 প্লাস এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি সমান, এই যে এটা সমান, হ্যাঁ বিপরীত কোণ, এটা সমান, তো এটা কি সমান বলো, ভাই একটা ধারণা মাথায় আসলো, এখানে এবি বাহুর মধ্যবিন্দুকে একটা বিন্দু দ্বারা চিহ্নিত করেন কাইন্ডলি। এটা হ্যাঁ, এখন ভাই এই যে ত্রিভুজটা হলো এসিবি, এই এসিবি ত্রিভুজে সি যদি সমকোণ হয় আর এবি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে সিই ইজ ইকুয়াল টু বিই লেখা যায় না ভাই? হ্যাঁ তাই তো, সি ইকুয়াল টু বি, সি সি ইজ ইকুয়াল টু বি ইকুয়াল টু, লেখাটাকে আচ্ছা আচ্ছা সি ইকুয়াল টু বি লিখবা, হ্যাঁ লিখলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। সি কোণ আর বি কোণ সমান হয়। জি ভাই, আচ্ছা কিন্তু হ্যাঁ, মানে এইখান থেকে যদি তোমার একটা টিয়া নিয়ে আসো, এটা যদি মাঝখানের পয়েন্ট হয়, ই হয়, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, তাই তো। জি তো ভাই এখন 8-9 এই ধরনের একটা কোশ্চেন আসছিল, সেখানে হ্যাঁ না এই মানে ওরা ওই যে এটা এভাবে 10, কইরা কোণ দুইটা সমান দেখাই দিয়ে অঙ্ক করছে। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, এটা 10 না, এটা যদি 10 হয়, তো এই কোণটা আর এই কোণটা সমান বলতেছে, তাই তো, এটা জি এটা ভাই মানে এটার এটা, হ্যাঁ ভাই, এটা এটা এবিসি সমান, ত্রিভুজের দাঁড়াও দেখতেছি কাহিনী হয় কিনা ত্রিভুজের দেখি, এবি দাঁড়াও। বাহুর মধ্যবিন্দু। জি ভাইয়া। এই দুইটা ত্রিভুজের মধ্যে, এটা এটা আর বড়টা না, বড়টা ত্রিভুজের মধ্যে, বড় ত্রিভুজ না, তাহলে তো এটা 90 ডিগ্রি হওয়া লাগবে, তাই না, 90 ডিগ্রি হওয়া লাগবে না, তো 90 ডিগ্রি তার জানি না ভাই, 90 ডিগ্রি দেখ তার মানে গাইডে একটা এরকম অঙ্ক আছিল বুয়েট 8-9 দেখাইছে, সেখানে এইভাবে করে করছে।
আর আচ্ছা। লামির উপর ইউজ করছে। আচ্ছা, লামির উপর তো করছে, কিন্তু এটার গ্যারান্টি কি যে এটা যে 90 ডিগ্রি হচ্ছে? হ্যাঁ, আনুভূমিক থেকে কত ডিগ্রি কোণে হেলছে এটা কি বের করা সম্ভব আমাদের? এটা বের করতে পারলে অনেক সুবিধা হবে মনে হয়। আনুভূমিক থেকে কত কোণে হেলছে? আচ্ছা, না ওইটা মানে যে এই এবি রেখাটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কত কোণে হালছে এটার কথা বলতেছো? জি। তো ওইটা দিয়ে আমি কি করবো? আচ্ছা, দাঁড়াও দেখি কি করা যায়, আমি দেখতেছি। দাঁড়াও, এইখানে কিছু একটা করা লাগবে, বুঝছো? যে এই জায়গাতে 2 রকম করে ধরা যেতে পারে, এই জায়গাতে 2 রকম করে ধরা যেতে পারে। একটা হলো যে এইভাবে দেওয়া, হ্যাঁ, এইভাবে দেওয়া, এইভাবে দেওয়া, এইভাবে দিলে এই অ্যাঙ্গেলটা আমার লাগে। এই অ্যাঙ্গেলটা কি আমরা জানি? ওই যে তাহলে যে থিটা যদি ধরে নেন, ওই যে মানে ইবি আর সি বাহুর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় দুইটাই, তাহলে 180 মাইনাস থিটা হয়, তাহলে সাইন 180 মাইনাস থিটা বসাইলে লামির উপপাদ্যে আসে পড়ে। আচ্ছা, আমি তো চাচ্ছি এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলটা বের করার উপায় কি? এই অ্যাঙ্গেলটা বের করার উপায় হলো তোমার এই যে এইটা জানা, এটা জানা, এটা জানা লাগবে, তাই না? এটা জানা লাগবে। 16 10, দাঁড়াও, হ্যাঁ, এটা যদি 16 হয়, এটাও 16, এটা সমকোণ 16, এটাও কত? এটা হলো তোমার 12। তাহলে এই কোণটা যে কথা, আমার এই কোণটা সেম কথা, হ্যাঁ। তার মানে এই কোণ আর এই কোণ, এই কোণ মানে কি? এই কোণ মানে হলো তোমার এই কোণ। তার মানে এইটা হলো এ কোণ। এ কোণ আর বি কোণের যোগফল হলো তোমার এই যেটা। ঠিক আছে, এই বুঝছো কিছু? বুঝছো? এখানে একান্তর কোণের ইউজ করছেন না ভাইয়া কনসেপ্ট? হ্যাঁ, বুঝছো আমি কি বুঝতে করছি, পারছি। বুঝছো? হ্যাঁ, আবার এবি কি অতিভুজ ধরে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকছেন? মানে আমি প্রথমে যেটা এটা একটু কিন্তু বলেন। আমি যেটা করছি, মনে করো যে এই বাহুটার সমান্তরাল এইদিকে আঁকাইছি, এই বাহুটার সমান এইদিকে সমান্তরাল এইদিকে আঁকাইছি, মানে আমি একটা আয়ত আঁকাইছি, যেখানে একটা আয়ত, ওকে। আয়ত তোর ভালো জি ভালো লাগতেছে না দেখতে, কিন্তু এটা আয়ত। ঠিক আছে, এখন আহ তোমার, আচ্ছা না, এটা হবে না, এরকম করে হবে না, এরকম করে হবে না। আয়ত তো হয় নাই ভাইয়া। আয়ত হবে, আয়ত, হ্যাঁ, আয়ত ইয়া করা যাবে না, আয়ত হলে অন্যদিকে যাবে, হবে না। ঠিক আছে, তো তোমার এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, এটা এখানে 90, ভাইয়া ওরা এই বি অ্যাঙ্গেলটা লাগবে। ইজ ইকুয়াল টু সি প্রমাণ করলো কেমনে? এটা জানলেই আর কি অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এটা ইয়া থাকতে পারে কোনো তোমার আহ উপপাদ্য থাকতে পারে কোনো, সেটা হলো যে তোমার সমকোণী ভাইয়া ত্রিভুজের। ওই হ্যাঁ, ভাইয়া বি ইকুয়াল টু সি তো হবে। দাঁড়া, আমাকে একটু চিন্তা করতে দাও, দাঁড়া। আচ্ছা ভাই। এটা যদি তোমার একটা বৃত্ত হয়, বৃত্তের জন্য এটা যদি আমি করি, এটা যদি করি, এটা আর এটা আর, এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, এটা যদি মাঝখানের অ্যাঙ্গেল হয়, তাহলে আমি কি কি বলতে পারবো? তাহলে আমি, উফ, এটা 10 না, এটা 10, এটা হলো তোমার এ বি সি। আচ্ছা, এটা 10 হবে, এটা 10 হবে, বুঝছো? এই বাহু আর এই বাহু এটুক সমান হবে, এটুক আর এটুক জি সমান হবে, ভাইয়া।
এটার প্রমাণ আমি পাইছি। ভাই একটু বুঝাই দেন, বুঝি নাই। ওকে, দেখো এটার প্রমাণটা কি। মানে একটু ডিপ চিন্তা করছি আমি, বুঝছো? একটা বৃত্ত, হ্যাঁ এটা এটা একটা বৃত্ত। এটা একটা ব্যাস, ওকে? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস, এটা একটা ব্যাস। জি তুমি ভাইয়া। এখানে যে অ্যাঙ্গেলটাই নাও সেটা 90 ডিগ্রি হবে, ওকে? যেখানে নাও জি ভাই। 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। তো এটার মাঝখানের পয়েন্ট হলো এটা, যেটাকে আমরা কেন্দ্র বলি। এই কেন্দ্র থেকে তুমি যদি এই ইয়া যোগ করো তাহলে এটা তো 10 ইয়া আর ব্যাসার্ধ হবে। কিন্তু কথা আমাদের ডেটা অনুযায়ী এবি বাহুর দৈর্ঘ্য 20, আবার এসি হলো 12 আর বিসি শুনো হলো 16। শোনো, পিথাগোরাসের উপপাদ্য মানে না আমার তো? কথা শোনো, আমার কথা শোনো। এইটা হলো বৃত্তের একটা বিন্দু, এটা হলো বৃত্তের আরেকটা বিন্দু, এটা হলো কেন্দ্র, ঠিক আছে? এটা যদি ব্যাসার্ধ হয়, এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এটাও 10 হবে। এটা হলো বৃত্তের আরেকটা বিন্দু, বুঝছো? বুঝছো আমার কথা? জি ভাইয়া। কোনো সন্দেহ আছে এখানে? লাবিব, না। বুঝছো? ভাই এখানে সি বিন্দু যে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এটা বুঝলেন কেমনে? এই তো বৃত্তের হবে পরিধির না? উপরে হলেই তো এটা 90 ডিগ্রি হবে, যেহেতু এটা 90 ডিগ্রি। কিন্তু ভাই, কিন্তু শোনো এসি আমি বলি তোমাকে, শোনো, যদি এটা 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি যদি একটা বৃত্ত আঁকাই, যে বৃত্তটা তোমার এ বিন্দু এবং বি বিন্দুর ভিতর দিয়ে যায়, সেটা অবশ্যই আমার সি বিন্দুতে যাবেই, যদি এটা 90 ডিগ্রি হয়, সি কোণটা যদি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আমি যদি একটা সেটা বুঝলাম ভাই, এ বিন্দু আর বি বিন্দুতে কিন্তু যদি আমি একটা বৃত্ত আঁকাই, তাহলে এটা অবশ্যই সি বিন্দুতে যাবে। ঠিক আছে, সেটা ভাই অবশ্যই সি বিন্দুতে যাবে, এটা বুঝছি তাহলে ভাই, 90 কিন্তু ডিগ্রি ভাই হবে। এখানে বলো। এবি টোটাল যে দৈর্ঘ্য সেটা হলো 20, আর এসির টোটাল দৈর্ঘ্য 12, আর বিসির হলো 16। তো এটা পিথাগোরাসের উপপাদ্য হলে এখানে অবশ্যই এসিবি 90 ডিগ্রি হওয়ার কথা না? এ সি অ্যাঙ্গেল এসি এসিবি 90 ডিগ্রি হওয়ার, এ অ্যাঙ্গেল সি এসিবি বি, 90 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ, এসিবি তো 90 ডিগ্রি, হ্যাঁ এসিবি 90 হ্যাঁ, ডিগ্রি। তাহলে অবশ্যই সেটা পিথাগোরাসের উপপাদ্য মানবে না? হ্যাঁ মানবে তো, যে পুরাটা তো এবি এর পুরাটা তো 20 এবি পুরাটা 20, এটা জি 12, ভাই, বুঝতে পারছি, এটা 16। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, দুঃখিত। ওকে, আচ্ছা তাহলে আমার 20 হইলো এটা, তার মানে এটা 10। তার মানে এখান থেকে একটা প্রপার্টি কি, তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ নাও, সেই সমকোণী ত্রিভুজের মাঝখানের বাহু যদি নাও, তুমি এটা নাও, তাহলে এইটুকুর যা দৈর্ঘ্য, এইটুকুর যা দৈর্ঘ্য, মাঝখানের পয়েন্ট নিচে তো না, এটারও তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, মনে থাকবে এটা? বলো। ঠিক আছে, তার মানে এটা জি 10। ভাইয়া। সমকোণী ত্রিভুজের সমকোণী প্রতিভুজ ত্রিভুজের আর এটা একটা 90 স্পেশাল ডিগ্রি একটা কোণের প্রপার্টি, হ্যাঁ, জাস্ট সমকোণী ত্রিভুজের জন্য এই কাহিনীটা হবে। ঠিক আছে, জাস্ট সমকোণী ত্রিভুজের জন্য। ওকে, তাহলে এটা 10, হ্যাঁ। তো এটা যদি 10 এত হয়, ডিপ। তাহলে এই কোণ আর এই কোণ সেম, ওকে? এই কোণ আর এই কোণ সেম, এটাও বি। এটা যদি বি হয়, তার মানে এটুকু কত, এটুকু হলো সি মাইনাস বি, ওকে? এটা যদি সি মাইনাস বি হয়, এটুকু তো 90, এটুকু সি মাইনাস বি, তাহলে আমি কি নিব, T1 বাই কি নিব, সাইন এই কোণ, এই কোণের মধ্যে এইটুকু হলো 90, যেটুকু 90, আর এটুকু কত, সি মাইনাস বি। ঠিক আছে, সি মানে হলো 90 ডিগ্রি, আবার সি মাইনাস বি প্লাস 90। এই বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? এই পোলাইপান, বুঝছো? ভাইয়া বুঝি নাই, ওই ওকে, এগুলো সমস্যা একটু নেই। পরে পরে আসে ভাই। এই সবার ক্ষেত্রে কি পরে পরে আসতেছে? একটু পরে আসতেছে ভাই। হালকা না? দাঁড়াও, সমস্যা নেই, আমি বুঝে দিস। হ্যাঁ ভাই, কেন যাবা? হ্যাঁ, খাবার কয় ঘন্টা, কখন রান্না করছে খাবার? দুপুরে রান্না নষ্ট হইলে এখানে খাবার, সমস্যা আছে কোনো? আচ্ছা, দেখো এখানে আমি তোমাকে বুঝাই দিচ্ছি এটার কাহিনীটা কি করতেছে। ওহ, জ্ঞান জানাটা করলাম।
শিওরে প্লাসে ভর্তি হয়ে যায় হ্যাঁ ভাই সবাই সবাই। রবিন ভাইয়ের শিওরে প্লাসে ভর্তি হয়ে দাও। এটা হলো ডাব্লিউ। তো এই দিক বরাবর তোমার ইয়াটা কাজ করতেছে, তো আমি এই কোণটা নিব, বুঝছো, এই কোণটা নিব। এটার জন্য আমি এইটুকু নিলাম, এটুকু তো 90, তাই না? এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা বিপরীত কোণে, যেটার সাথে বিপরীত কোণ, তাই না? তো এই কোণ, এটা বি হইলে এটাও বি, কারণ এই যে বাহু দুটা সমান, এটা সমান, এটা বি। এটা যদি বি হয় তার মানে এইটুকু কত? এইটুকু হলো কত? 90 মাইনাস বি, কারণ এই যে পুরাটা 90 মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা হলো কি 90 মাইনাস বি, এটাও সেম, কারণ বিপরীত কোণ, এটা বিপরীত কোণ। ওকে, তাহলে পুরা কোণ হবে কি টি1 বাই কত হবে? সাইন 90 প্লাস 90 মাইনাস বি। ওকে, সমান টি2। টি2 কি হবে ভাই, বলো তো দেখি। টি2 কি হবে এবার? টি2 হবে এইটুকু তো 90, এই অ্যাঙ্গেলটা এটুকু না, হ্যাঁ এটুকু না। পাই মাইনাস 90 হ্যাঁ মাইনাস বি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে নিয়ে নিতে পারবো। সাইন কত তোমার 2 পাই মাইনাস 90 প্লাস 90, বি। 90 মানে কি? পাই বাই 2 প্লাস পাই মাইনাস বি, এটা, তাই না? এটা মানে কি তোমার 2 পাই মাইনাস 3 পাই বাই 2 প্লাস বি, তার মানে কি পাই বাই 2 প্লাস বি, এটা। আর ডাব্লিউ মানে কি ভাই? ডাব্লিউ মানে হলো তোমার সাইন 90, এটা। তো এইখান থেকে তো পারা যায় সাইন বি টি2 বাই কস বি ডাব্লিউ বাই 1। তো এখান থেকে কস বি বের করা যায় না? কস বি ভ্যালু কত? এই যেটা কস বি ভ্যালু, সরি সাইন বি ভ্যালু কত? সাইন বি মানে কি? সাইন বি মানে হলো 12/20, ঠিক আছে? আর কস বি মানে? জি ভাই। কস বি মানে হলো 16/20। তো এখানে বসাই দিতে পারবো না? তাহলে আমার ওইটা এসে যাবে। ঠিক আছে, এভাবে লাইনের উপপাদ্যের মাধ্যমে করা যায়। ঠিক আছে, বুঝছো? পোলাবান গেছে গেছো। আচ্ছা, আছে কিছু আছে। ভাইয়া এই বুঝছো? ওই দ্বিতীয় কোণটা একটু বুঝিয়ে দেন ভাইয়া। এটা শোনো, মানে আচ্ছা বুঝাইতেছি, টি2 দেখো। নিচের কোণটা, হ্যাঁ, এর দিকে আছে, টি2 দেখো। নিচের কোণটা। এই কোণটা হলো কি 90, এটা। ওকে, বলো। ঠিক আছে, জি ভাইয়া, জি ভাই 90 আর এইটুকু হলো 90 দুইটা 90 মাইনাস বি, এইটুকু। আসে না ভাইয়া। দেখো আসবে, ধৈর্য ধরো। আসছে মোটা, লাল মোটা। হ্যাঁ আসছে। কটুক হলো এই যে টি এর নিচে যেটা লিখছি সেটা। হ্যাঁ টি1 এর নিচে যেটা লিখছেন ওইটা। আচ্ছা, এইখানে আমি সেটাই লিখছি, এই দেখো, এটা হলো 90, আর এই যে টি1 এর নিচে যেটুকু লিখছিলাম 2 পাই থেকে বাদ দিলে এটুকু থাকছে। বুঝছো? 2 পাই থেকে জি বাদ ভাইয়া। দিবা না? এটাকে 2 পাই থেকে বাদ দিবা না? বুঝছো? হ্যাঁ মানে 60 ডিগ্রি থেকে বাদ দিছি হ্যাঁ হ্যাঁ ওইটুক। হ্যাঁ হ্যাঁ, ওকে জি ভাইয়া। ওকে, আচ্ছা, হয়ে গেল। এরপরে হলো পরেরটা তোমার 7 নাম্বার আমাদের। এই হলো স্মৃতিবিদ্যা। ওকে, ভাই রে ভাই। ভাইয়া লামির উপপাদ্য ইউজ করার ক্ষেত্রে দুইটা কোণ বার করতে পারলে তৃতীয়টা 360 থেকে বিয়োগ করলে হয়ে যায় না? হ্যাঁ, তৃতীয়টা 360 থেকে বাকি দুইটা বাদ দিলে হয়ে যায়। আচ্ছা, এটা শেষ আজকে। হ্যাঁ, এই আরিফ খিদে লাগছে? আরিফ জি কি চলে ভাই। গেছে? আচ্ছা, এটা শেষ। ওকে, আচ্ছা দেখো, এইখানে তোমার 6 ফিট আর 8 ফিট দৈর্ঘ্যের দুটি রশির সাহায্যে 20 পাউন্ড, হ্যাঁ, ওজনের একটি
বস্তুকে ঝোলানো হলো রশি দুটির অপর প্রান্ত তোমার 10 মিটার দৈর্ঘ্যের একটি দ্বন্দ্বের দুই প্রান্তে বাঁধা হচ্ছে, এরূপ ভাবে স্থাপন করা হচ্ছে, যেমন ঠিক মাঝখানে বরাবর আসে। হ্যাঁ, ঠিক মাঝখানে বরাবর আসে। তো রশি দুটির টান নির্ণয় করতে হচ্ছে, মানে আগের মতোই। ঠিক আছে, এটা হলো 10 ফিট। ঠিক আছে, 10 ফিট। একটা হলো 6, আরেকটা হলো 8। এই দেখতেছো তো লাবিব, আরিয়া, আরিফ, জামিল? জি ভাইয়া দেখতেছি। ওকে, সুন্দর। না, লাবিব খাইতে দেয় নাই, লাইভ আছে, লাইভ ভালো। ঠিক আছে, লাইভ আছে। ওকে, না খাও, সমস্যা নেই তো, আমি তো অনলাইনে খাইতে না বলি। ভাই, ঠিক আছে, ভাই, খাবার ক্লাস করবা, কোনো সমস্যা নাই তো। একটা অঙ্কের একটা কথা বুঝি নাই। কোনটা বুঝো নাই? না, অন্য একটা বই একটা কথা ছিল অনুষঙ্গী মধ্যমা, এই জিনিসটা কি? অনুষঙ্গী মধ্যমা, আমি ফার্স্ট টাইম শুনলাম এরকম কথা। কই ছিল এটা? এটা ভাই যশোর বোর্ড 2000 মানে 2002 আসছিল একটা প্রশ্ন, যে কোন কিরকম? ত্রিভুজের শীর্ষবিন্দু, কোন জি ত্রিভুজের? ভাই, বলো বলো। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে মধ্যমাত্রয় বরাবর ক্রিয়ারত পি কিউ আর মানের বল হুম, তিনটি সাম্যাবস্থায় থাকলে হুম। দেখাও যে এরা অনুষঙ্গী মধ্যমার দৈর্ঘ্যের সমানুপাতিক। অনুষঙ্গী মধ্যমা বলতে ওই যে যেই মধ্যমা বরাবর কাজ করতেছে না, ওই মধ্যমার লেন্থ কে বুঝাইছে। মানে ঠিক আছে, অনুষঙ্গী মানে করেসপন্ডেন্ট, তাই করসপন্ডিং। তো? হ্যাঁ, করসপন্ডিং। হ্যাঁ, জি ভাই, বুঝতে এটার পারছি। বাংলা। আচ্ছা, ওকে। তো এইখানেও সেই কথাটাই বলছে, তোমার এটা অ্যালাইন থাকবে, এ বি রেখাটা অ্যালাইন থাকবে। ঠিক আছে, তো তোমার এটার মোট দৈর্ঘ্য হলো 10 ফিট। ওকে, পুরোটার দৈর্ঘ্য হলো 10 ফিট। তো পুরোটার দৈর্ঘ্য 10 ফিট হলে এটা হলো 5 ফিট, এটা হলো 5 ফিট। ওকে, এখানে তোমার ই বিন্দু 5 ফিট করে। ওকে, তো এরকম যদি হয় ভাই, তাহলে দেখো তো কি করা যায়। এটা যদি এরকম হয়, তো এটা কি হবে? এটা যদি 5 ফিটের 10 ফিট হয়, এটা কত? এটা 6, এটা 8। তাহলে এই কোণটা কি দেখো তো, এই কোণটা কি হবে না? সমকোণী হবে না? বলো, সমকোণী হবে কিনা? হ্যালো, এই বলে আসো তোমরা? ভাইয়া সমকোণী হয়। হ্যাঁ, সমকোণী হয় না? এই আরিফ আসো নাকি চলে গেছো? 100 খাইতেছো? আর 10। আরিফ চলে গেছে। আচ্ছা, তো সমকোণী হয়তো, সি কোণটা সমকোণী তো? জি ভাইয়া, চিকন সমকোণ। সি কোণ সমকোণী। ওকে, এবার তাহলে আমি ত্রিভুজ বানাবো। ত্রিভুজ বানাবো। তোমার এদিক বরাবর হলো T1, এদিক বরাবর T2। ঠিক আছে, এটা যদি পাস হয়, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটাও কি পাস হবে না, এই বাহুটা? বলো, জি ভাইয়া, পাস। পাস হবে। তো এটা যদি T1 হয়, এটা কি T1, আর এটা হলো W নিচের দিকে, তো এটা হবে W নিচের দিকে। ওকে, ওটা 10 হবে না ভাইয়া? এটা 10 হয়ে যাবে। হ্যাঁ, এবার কিন্তু ইজিলি আমরা করে ফেলতে পারলাম। ঠিক আছে, ওই যে এই প্রপার্টিটা জানি এই কারণে। হ্যাঁ, ত্রিভুজটা কি আমরা ওই ওদিকে নিতে পারতাম না ত্রিভুজটা? কোন দিকে? অন্য যে কোনো দিকে নিতে মানে পারতাম, সমস্যা নাই, নিতে এসি পারতাম। এর, হ্যাঁ, এসি মানে সি কে বর্ধিত করে ওই হ্যাঁ, এসি হ্যাঁ, এর দিকে আর কি একটা ত্রিভুজটা নিতাম। এরকম করে না, এরকম। জি ভাইয়া। হ্যাঁ, নেওয়া যেত, মানে যে কোনো জায়গায় নেওয়া যেত, যে কোনো জায়গায়। হ্যাঁ, তুমি যদি এই যে এটাকে মুভ কইরা তুমি যদি এদিকে নিয়ে আসতা, হ্যাঁ, এদিকে নিয়ে আসতা, তারপরে এইদিকে তোমার ডাব্লিউটা নিচের দিকে থাকতো। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে যদি নিয়ে আসতে পারতা, যদি ওই যে ইয়াটা হয়, মনে করো যে কোনো ত্রিভুজ, যে ত্রিভুজটাতে তোমার ওই যে ইয়া হয়, মনে করো যে একই ক্রমে হয়। ঠিক আছে, একই ক্রমে যদি হয়, তাহলে যে কোনো ত্রিভুজই অ্যাপ্লিকেবল, সমস্যা নাই। জি ভাইয়া। ওকে, তাহলে ডাব্লিউ নিলা, T1, T2 নিলা, টি নিলা। হ্যাঁ, তো তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এটা কি এটুকু 6 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ। কারণ মাঝখানে পয়েন্ট। এবার কিন্তু ইজিলি হয়ে গেল, এটা 8 সেন্টিমিটার আগে থেকে দেওয়া,
এটা 10 আমরা পাই গেছি। তো এখন তো দেখো T1 বাই কত 6, T2 বাই কত 8, আর W মানে 10 শেষ। ওকে, ঠিক আছে। তো তাহলে W মানে কত 20 পাউন্ডের কথা বলছে, W মানে হলো 20 পাউন্ড। ওকে, তো তাহলে এটা যদি 20 পাউন্ড হয় তাহলে এখান থেকে T1 কত 20 বাই 10 ইন্টু 6, আর T2 মানে কত 20 বাই 10 ইন্টু 8। এই তো, ঠিক আছে, এগুলো হলো পাউন্ড ওজন আর কি। ঠিক আছে, এই তো বুঝছো? টার্গেটটার মতোই হ্যাঁ সেম। বুঝতে পারছি। সেম। আর আগেরটার থেকে এটাতে লামির উপপাদ্য করতে গেলে তোমার এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নেওয়া লাগবে না। শুনো, লামির উপপাদ্য তখনই করবা যখন তোমার এই যে আগের থেকে অ্যাঙ্গেল দিয়ে দিলে, বুঝছো? আগের থেকে অ্যাঙ্গেল না দিলে তুমি লামির উপপাদ্য করবা না, ঠিক আছে? আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এরকম অ্যাঙ্গেল বার করতে অনেক পেন লাগতে পারে। হ্যাঁ, তো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এই যে ত্রিভুজের মধ্যে চলে যাবে, আর অ্যাঙ্গেল দেওয়া থাকলে তুমি বাহু লামি করবা। অ্যাঙ্গেল দেওয়া থাকলে লামি করবা, আর যদি তুমি অ্যাঙ্গেল না থাকে বাহুর দৈর্ঘ্য থাকে তাহলে তুমি এই যে বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য মানে ত্রিভুজ বানায় নিয়ে তারপরে কাজটা করো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আর এখানে তো দেখতেছো একটা সমকোণী ত্রিভুজের যদি বিপরীত বাহুর মাঝখানে বরাবর করে তাহলে এই যে সবগুলা সেম হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকতে পারলাম। ভাইয়া একটু বলো। ভাইয়া, এই যে বলতে বুঝে উপপাদ্যটা কি ভাই মানে একই ক্রমে না থাকলে ইউজ করা যায় না? মানে তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে তাদেরকে যদি তুমি একটা ত্রিভুজের মধ্যে নাও তাহলে তারা অবশ্যই একই ক্রমেই ক্রিয়া করবে। জি ভাই বুঝবে ফার্স্টে ভাই যে আপনি ই করছিলেন না যে যে কোনো মানে ওইখানে তো একটা বল বলো, আমি বলি, ওইখানে সাম্যাবস্থা ছিল না, ওইখানে দুইটা বল ছিল এবং তাদের লব্ধিটা ছিল, সাম্যাবস্থা ছিল না তখন। ঠিক আছে, দুইটা বল ছিল এবং জি কি ভাই ছিল, বুঝতে তাদের পারছি। লব্ধি ছিল। ওকে, এই কারণে একই ক্রমে ছিল না ওইখানে। আর এখানে হলো তিনটা বল এবং তাদের লব্ধি হলো 0। জি ভাই মানে আমরা লব্ধিকে উল্টায় এটাকে ব্যালেন্স হ্যাঁ, করছি। উল্টে ব্যালেন্স করছি, তখন তিনটা বল মানে বাইরে থেকে একটা বল নিয়ে এসে ওই লব্ধিটাকে ব্যালেন্স করে দিচ্ছি।